মধ্যে মুত্তাসিলটা বলেন তো লিখন ভাই, না দেখে। মধ্যে মুত্তাসিল, হ্যাঁ মোটা চিহ্নের ওই মদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে যদি হামজা থাকে আচ্ছা, তাহলে হ্যাঁ মধ্যে মুত্তাসিল বলা হয়, হ্যাঁ, 4 আলিফ টেনে করতে হয়। হ্যাঁ, এই যে ঠিক আছে। যা আ সা আ, যে কোনো একটা উদাহরণ মুখস্থ রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আজকে আমরা পড়ি নুনে সাকিন এবং তানউইনের পরিচয়। হ্যাঁ, নুন সাকিন এবং তানউইনের পরিচয় পরিচয়। ইনশাআল্লাহ। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন কাকে বলে? জজমালা নুনকে। জজমওয়ালা নুনকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইন হ্যাঁ, বলে। অথবা গোপনীয় নুন সাকিন বলে। হ্যাঁ, কারণ এই দুইটার পিছনে গোপনীয় একটা নুন আছে, এই জন্য এগুলো তানউইন। নুনে সাকিন ও তানউইন 4 প্রকার পড়া যায়। কয় প্রকার পড়া যায়? 4 প্রকার। 4 প্রকার। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব। বলেন, মুখস্থ করেন। ইখফা, ইজহার, ইদগাম, ইজহার, ইকলাব। ইকলাব। হ্যাঁ, আবার বলেন। ইখফা, ইজহার, ইখফা, ইজহার, ইদগাম, ইদগাম, ইকলাব। আচ্ছা, এখন ইকলাব আমরা বলি নুনে সাকিন জজবলা নুনকে বলে। ছোটবেলা পড়েছিলাম, হ্যাঁ, শুরু পড়েছিলাম আমরা অনেক। নুনে সাকিন জজমলা নুনকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইন নুনে সাকিন ও তানউইন 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার। 4 প্রকারে পড়া যায়। নুনে সাকিন ও তানউইন 4 প্রকারে পড়া যায়। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব। হ্যাঁ, ইকলাবের পরিচয় এখন আমরা কি দেখব? না দেখে 4টা নাম বলতে পারবেন? নুনে সাকিন এবং তানউইনের বলেন তো 4টা। ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। হ্যাঁ, ইখফা বললে ভালো হয় সবার আগে। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব, বা ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ঠিক আছে, এইভাবেও সুন্দর। ইকলাব, এখন আমরা ইকলাব আগে পড়বো তো, এই জন্য এই পাশ থেকে আসবে, বাম পাশ থেকে ধরেন। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। হ্যাঁ, এই সিরিয়াল বাই টু সিরিয়াল এটাই হবে আর কি। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। হ্যাঁ, এই 4টা, এই 4টার পরিচয় এখন আমরা জানবো কিভাবে কি হয় আর কি। তাহলে কোরআন শরীফে যখন পড়বেন, কোরআনে সহজে বুঝতে পারবেন যে এখানে কি নিয়ম হয়েছে, কি মাদ হয়েছে, সহজে বুঝতে পারবেন, ভুল হবে না ইনশাল্লাহ। ইকলাবের পরিচয়। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ কয়টি? একটি বা। আগে তো পড়েছিলেন, মুখস্থ আছে? জি আছে। আচ্ছা, একটি বা। আমরা যেমন মদের হরফ আছে, লিনের হরফ আছে, সবার আর কি নিজস্ব দু একটা হরফ আছে। এরকম ইকলাবের একটি হরফ আছে, এটা কি? বা। নুনে সাকিন ও তানউইনের বামে। নুনে সাকিন এবং তানউইনের বামে, এই যে উদাহরণটা দেখেন, কারসারটা দেখেন। নুনে সাকিন, নুন সাকিন অথবা দুই জবর হইতো তানউইনের বামে, এই যে হবি রম বাসি র, এটা খেয়াল করেন। এই যে এটা হলো তানউইন, আর উপরেরটা কি? সাকিন, নুনে সাকিন। নুনে সাকিন অথবা তানউইনের বামে ইকলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। কি দ্বারা পরিবর্তন করে? মিম দ্বারা পরিবর্তন করে। হ্যাঁ, নুনে সাকিন এবং তানউইনের বামে ইকলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে। কি দ্বারা পরিবর্তন? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। হ্যাঁ, তাহলে গুন্নাটা কি হবে?
ফামবিদু। হ্যাঁ, ফাম এখানে বলা যাবে না, ফাং বলা যাবে না, ইখফার গুণা করা যাবে না। এখানে মিম ধরতে হবে। যদি একটা মিম থাকতো তাহলে আমরা কি করতাম? ফাম ফাম বি, দুই ঠোঁট লেগে যাবে আর কি গুনার সময়। ফাম বি তাম বুতু তাম বুতু। আচ্ছা, মিন ফামবুতু। বুতুনি। আমরা এই বাংলাটা মিম মুখস্থ করবেন। হ্যাঁ, বুতুনি। দেখেন এই উদাহরণ দেখলেই কিন্তু বাংলাটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাওয়ার কথা। নুনে সাকিন অথবা তানউইনের বামে আপনার হাতের, নইনের বামে হ্যাঁ, একলাবের হরফ অর্থ বা বাহাতিনে আসলে ওই একলাবের হরফকে মিম দ্বারা আপনি কি করবেন? পরিবর্তন মিম দ্বারা পরিবর্তন করে কন্যার সাথে পড়তে হয়। মিম দ্বারা পরিবর্তন করে কন্যার সাথে পড়তে হয়। করতে হয়। হ্যাঁ, আপনি যেভাবে মিলে বলবেন এভাবেই হবে, কোনো সমস্যা নেই। যে বইয়ের মতো করেই বলতে হবে এমন না বিষয়টা। আর কি আপনার বিষয় হলো বুঝতে পারতেছেন কিনা এইটা। যেন একটা আর কি একটা লাইন আসছে, কোরআনের একটা লাইন আসছে, এটাও তো কোরআন থেকেই নেওয়া, যে কোনো একটা পাঠ থেকে নেওয়া, মিম বতুনি, হ্যাঁ। তো এটা দেখে আপনার বলতে হবে। এই কায়দাটা তো তখন তার বাংলা থাকবে না। বলতে হবে যে এখানে কি হয়েছে, তখন আমার বুঝায় বলতে হবে যে নুনের সাকিন অথবা তানউইনের বামে যদি কোলাবের হরফ বা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানউইনকে, সেই নুন সাকিন এবং তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সহিত পড়তে হয়। আমি যেভাবে বললাম এভাবে কিন্তু লেখা নাই, আরো সুন্দর হয়েছে জি। আর কি। এটা নিজে বুঝলে আরো ভালো সুন্দর করে বলতে পারবেন আপনি। আচ্ছা, আম বা আকা, এটা দেখেন আম আম বা বা আকা গুণ বা হবে। আকা। আম বা আকা, আম বা আকা। আম বা আকা, আম বা আকা। মিন বাদিন, মিম দিন। বাদিন, বা দিন। আম বাতাত, আম বাতাস। মিন বাকলিহা, মিম বা লিহা। বাক না বা বাক, লিহা। বাক, বাকলিহা কলকলা হরফ। লিহা। জি। হ্যাঁ, কফ ত বা মিম জিম দাল। লিহা। মিন বাকলিহা, মিম লিহা। বাক, বলেন আমার সাথে, বাকলিহা। বা লিহা। হ্যাঁ, সুন্দর হয়েছে। মিন বাকলিহা, মিম লিহা। সুম্বুলাতিন, সুম্বুলাতিন। খবীরম বাসীরা। এই যে তানউইন কিন্তু এখানে এখানে সাকিন নেই, তানউইন। খবীরম বাসীরা, خبيرا بصيرا. قولا بليغا। قولا بليغا. গ, গা হবে না, গ। ق. হ্যাঁ, গ আমরা টেনে টেনে কিনা কেন বললাম? গ নত বলতে পারতেন। এই জন্যই বলেছি যে তানউইনের বামে যদি অক্ফ হয়, ওয়াক্ফ আমরা মনে করলে মনে অক্ফ ধরেছি, তার মধ্যে আইওয়াজ হয়েছে এখানে। ওয়াক্ফ করলে এক আলিফ টানে পড়তে হবে, হ্যাঁ, এক এক জবর বাদ জবর দিয়ে। বাদ দিয়ে এক জবর রেখে আর কি, ওই যে পড়েছেন তো আগে। আচ্ছা, এরপরে দেখি জান্নাতিন বিরাবওয়াতিন, জান্নাতিম বিরব ওয়াতিন। বিরবে কলকলা হরফ, বিরবওয়াতিন, বিরব ওয়াতিন। জান্নাতিন বিরবওয়াতিন, জান্নাতিম বিরবয়াতিন। বিরবওয়াতিন,
বিরবওয়াতিন। হ্যাঁ, সুন্দর। এরপরে সামিউন বাসীরুন। সামিউম বাসীরুন। সামিউন বাসীরুন। সামিউম বাসীরুন। হ্যাঁ। গম্মান বিগম্মিন। দেখেছেন গুণাগুলো মিলাইছে কিভাবে? প্রথমটা ওয়াজিব গুণা, এরপরে কলাব গুণা, হ্যাঁ, এরপর আবার ওয়াজিব গুণা। গম্মান বিগম্মিন বলেন। গম্মাম বিগমিম হ্যাঁ, বিগম্মিন। হ্যাঁ, আবার বলেন সুন্দর করে। গম্মাম বিগম্মিন। গম্মান বিগম্মিন। গম্মাম বিগম্মিন। জাউজিন বাহিজিন। জাওজিন জাওজিন হ্যাঁ, বাহিজিন। জাউজিন বাহিজিন। জাওজিন বাহিজিন। আবার বলেন। জাওজিন বাহিজিন। জাউজিন বাহিজিন। জাওজিন বাহিজিন। হ্যাঁ। সুম্মুন বুকমুন। সুম্মুম বুকমুম। হ্যাঁ। সুম্মুন বুকমুন। সুম্মুম বুকমুম। বুকমুন। বুকমুম। হ্যাঁ। ضلال بعيد। দলালিম বাঈদিন। ضلال بعيد। দলালিম বাঈদিন। হ্যাঁ। একলাব গুণনা করার নিয়ম। একলাব গুণনা করার সময় দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে। জাউজিন বাহিজিন, হালকা একটু ফাঁকা থাকবে আর কি, দুই ঠোঁট লাগে লাগে অবস্থায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখি ঈদগম। ঈদগম তো সহজ। তাহলে আমরা ইকলাব বুঝলাম। ইকলাব কিভাবে? নুনে সাকিন অথবা তানউইনের বামে ইকলাবের হরফ বা আসলে নুনে সাকিন এবং তানউইনকে গুন্নার সাথে পড়তে হয়। শেষ। মিম 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 পরে দ্বারা গুণা পরিবর্তন সহ। করে গুনার সাথে পড়তে হয়। হ্যাঁ, এটার কিচ্ছা শেষ। এখন আমরা আসি ইকলাব ইদগম। ইদগমের পরিচয়। ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগম ইদগম বাংলা অর্থ কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ইদগম দুই প্রকার, ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। বিলাগুন্না। হ্যাঁ, ইদগম দুই প্রকার, ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। খেয়াল রাখতে হবে। বেলাগুন্না। ইদগমে বাগুন্না, এটার আবার হরফ আছে 4টা। ইদগমে বাগুন্নার পরিচয়। ইদগম বাগুন্নার অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া, গুন্নার সাথে মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। ইদগম অর্থ হলো মিলিয়ে পড়া। ইদগমে বাগুন্না অর্থ হলে গুন্নার সাথে গুণা মিলিয়ে সহ পড়া। মিলিয়ে হ্যাঁ, পড়া। বাগুন্না মানে তো গুণ নাই, ঠিক আছে না? গুন্না আর কি, বাগুন্না অর্থটাই তো গুন্না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম গুন্নার সাথে মিলিয়ে পড়া। বাগুন্নার হরফ কয়টি? 4টি। 4টি। ইয়া মিম ওয়াও নুন, মুখস্থ রাখতে হবে কিন্তু এগুলো। ইয়া মিম ওয়াও নুন বলেন। ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, আর কি? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন।
বলেন। ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগম অর্থ, অর্থ মিলিয়ে পড়া। ইদগম দুই উদ্যম প্রকার। দুই প্রকার। ইদগমে বাগুন্না, ইদগামে ইদগমে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। বিলাগুন্না। হ্যাঁ, ইদগমে বাগুন্নার পরিচয় কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ইদগম বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। বাগুন্নার হরফ কয়টি আবার? 4টি। চারটি। ইয়া মিম ইয়া ওয়াও মিম ওয়াও নুন। নুন। হ্যাঁ, এই যে এখন আমরা সামনে দেখি, নুন সাকিন অথবা তানউইনের বামে বাগুন্নার হরফ আসলে, এর আগে কি ছিল? ইকলাবের হরফ, এখন কি আসবে? বাগুন্নার হরফ। নুনে সাকিন বাগুন্না। অথবা তানউইনের বামে বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে আসলে পড়তে হয়। আপনি যত সুন্দর করে বলতে পারেন, নুনে সাকিন অথবা তানউইনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের কোন হরফ আসলে, 4 হরফের কোন হরফ আসলে নুনে সাকিন এবং তানউইনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। করতে হয়। ঠিক আছে, এই কত সুন্দর করে বললাম। যখন হয়ে যাবে দেখবেন আরো সুন্দর করে বলতে পারবেন। তখন আর বইই লাগবে না সামনে। নুনে সাকিন ও তানউইনের বামে বাগুন্না হরফ আসলে, অর্থাৎ বাগুন্না হরফ কি? আসলে গুণার সঙ্গে করতে হবে। হ্যাঁ, বাগুন্না তার 4 তার হরফের যে কোনো একটা হরফ আসলেই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, সোজা কথা। মাই ইয়াকুলু, এই যে নুনে সাকিন, এরপরে কি আসছে? বাগুন্না হরফ ইয়া আসছে। গুণার হরফ ইয়া। ইয়া। এখন যদি এখানে মনে করেন আরেকটা সাকিন থাকতো, তাহলে তার মিলানো হলো না। মিলাইতে হইলে শর্ত কি? বাগুন্নার হরফে তাসদিদ হওয়া। শর্ত কি? বাগুন্নার হরফে তাসদিদ হওয়া। তাসদিদ দিয়ে মিলিয়ে পড়া। তাসদিদ দিয়ে মিলিয়ে পড়া। এ মিলিয়ে বইয়ে মনে হয় পড়া। এভাবে লেখা নাই। আরেকটু বাড়ায় বলি আমরা সহজের ক্ষেত্রে। নুনে সাকিন অথবা তানউইনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটা হরফ আসলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে, বাগুন্না হরফে বলেন, তাসদিদ। বাগুন্না, বাগুনার হরফে তাসদিদ হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে যে তাসদিদ দেখতেছেন না, ইয়া গুণার সহ জি জি মিলিয়ে পড়া। গুণার সহ বাগুন্না হরফে মিলানো। তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়া, শেষ। একবার পারফেক্ট হয়ে গেল আর কি মতটা, নিয়মটা। মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। মাই ইয়াকফুর, মাই ইয়াকফুর। আইনাই ইয়াশরাবু, আইনাই ইয়াশকুরু। ইয়াশরাবু। ইয়াশরাবু। হ্যাঁ, মিকাতাই ইয়াউমা, মিকায়াই মিকাতাই ইয়াউমা, মিকাতাই ইয়াউমা। মিন মাতারিন, মিন মাতারিন। মিন মাসাদিন, মিন মাসাদিন। কমারম মুনিরা, কমারম মুনীরান। বিদুখানিন মুবিন, বিদুখানিন মুবিন, بدخان بدخان مبين. মিন ওয়ারাকি। من ورق. আচ্ছা, একটু পড়েন তো, আসতেছি। ورق. ورق. حبا ونبتا.
من نطفة حيا حيا خيرا خير مقبولا হ্যাঁ ভাইজান, কোথায় যেন ছিলাম? কমারম মুনিরা। It is a min waraqi হ্যাঁ, মিউ ওয়ারাকি। min waraqi মিউ ওয়ালিয়িন। min waliyin হ্যাঁ, আমরা যেগুলো শিখতেছি এগুলো কি বাগুন্না, এটা দিয়ে গুন্নাও শিখতেছি, আবার উচ্চারণ গুলো শিখতেছি, ঠিক আছে? মিউ অবশ্যই গুন্না করতে হবে। মিউ ওয়ালিয়িন। min waliyin হাব্বান ওয়া নাবাতা। حبا ونباتا না, এই যে হয় নাই কিন্তু ভাইজান। আল্লাহ। ওয়া না টান নাই তো, এত কিছু পড়ার পরে যদি এখানে টান দেওয়া হয় তাহলে দুঃখজনক। হাব্বান ওয়া নাবাতা। حبا ونباتا হ্যাঁ, পড়ার সময় একটু খেয়াল করবেন যে এখানে হরকত কি আছে, জবর কি আছে, জের কি আছে, টানতে হবে কিনা, মদগুলো কি আছে, এগুলো খেয়াল রাখবেন সবসময়, একবার কেয়ারফুল। আরবি তো একটু টান হয়ে গেলেও মানে ভুল ভুল হয়ে গেল। আর যদি এখন তো শিখতেছেন, সমস্যা নেই, যখন নামাজে পড়বেন যেখানে টান নাই সেখানে যদি টান দেন, যেখানে গুন্না নাই গুন্না করলেন, তাহলে আপনার সেই নামাজটাই হবে না। আপনি বলতে পারেন যে আমি তো শিখতেছি, আমার হয়ে যাবে, আসলে এমন না। শেখার তো আমাদের অনেক সময় ছিল, তাই না? আল্লাহ কিন্তু ধরবে, বলবে যে তুমি আগে শিখলা না কেন। অতএব কেয়ারফুলি এগুলো পড়বেন। আপনি তো মাশাল্লাহ অনেক মেহনত করেন, যারা আপনার সাথে ছিল ওদের তো ক্লাসেরই ঠিক নাই। আচ্ছা, নাইম ভাইকে বলতেছি আপনি আসলে এগুলো ভালো করে মুখস্থ কালকে শুনবো ইনশাল্লাহ, যখন রেকর্ড ভিডিও দেখবেন। আচ্ছা, حبا ونباتا। حبا ونباتا হ্যাঁ, ওয়ানাবা, বা আলিফ জবর বা টান দেন, ওয়ানাবা। ونباتا হ্যাঁ, নূহি ওয়া আদিন। نوح وعاد নূহি ওয়া আদিন। نوح وعاد হ্যাঁ, মিন নূরিন। من نور মিন নুতফাতিন। من نطفة খায়রুন নুজুলা। خير نزلا عظاما نخرا। عظاما نذرا হ্যাঁ, عظاما نخرة। বলেন, করতেছিলাম عظاما نخرة। عظاما نذرا এরপরে দেখেন, এটা পড়াই শেষ করে দিব। বিশেষ দ্রষ্টব্য, একই শব্দে নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে বাগুন্নার হরফ আসলে কিসের হরফ? বাগুন্নার হরফ কয়টি? চারটি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, মুখস্থ আছে তাহলে। ইয়া মিম ওয়াও মিম। এই যে বাগুন্নার হরফ আসলে গুন্না হবে না, এটাকে ইজহারে মুতলাক বলে। ইজহারে কি বলে? ইজহারে মুতলাক বলে। একই শব্দ বুঝেন তো, যেমন সিন ওয়া নুন, এই পুরাটা একটা শব্দ। তিন ওয়া নুন, তিন, হ্যাঁ, সিন ওয়া নুন
কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া। ঠিক আছে, ইয়া মিম ওয়াও নুন। তাহলে ওয়াও এটা কি বাগুন্না হরফ? একই শব্দ যেহেতু আসছে, এই শব্দগুলাই আলাদা, কোরআন শরীফে এগুলো পাবেন আপনি আলাদা, এমনই পাবেন পড়ার সময়, এর বাইরে কোনো শব্দ নাই। হ্যাঁ গুণা হরফ আসলে গুণা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই শব্দগুলোর বাইরে কোনো শব্দই পাবেন না, এইটাই পাবেন আপনি, এই চারটা শব্দই পাবেন, এমনই পাবেন। অতএব সহজ, এগুলো যদি মুখস্থ হয়ে যায় কোরআন শরীফে এটাই আসবে, যেখানে আসুক এটাই আসবে, তখন গুণা করবেন না আর কি, একই শব্দ। এই এই পুরাটা একটা শব্দ, সিন ওয়া নুন, তিন ওয়া নুন, বুনিয়া নুন দুনিয়া। এখানে কি হবে না? গুণা হবে না। এটাকে ইজহারে মুতলাক বলে। আপনি এটা মুখস্থ এইভাবে করবেন, একই শব্দে নুন সাকিনের বামে, একই শব্দে নুন সাকিনের বামে বাগুন্না হরফ, বাগুন্নার যে কোনো একটা হরফ আসলে, বাগুন্না 4 হরফের কোন একটা হরফ আসলে গুন্না হবে না। এটাকে ইজহারে মুতলাক বলে। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, ঠিক আছে, স্পষ্ট করি। এটাকে ইজহারে কি বলে? মুতলাক বলে। যে বইয়ে যেভাবে আছে এভাবে পড়তে পারেন, সমস্যা নেই। সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়া দুনিয়া। আগামীকালকে দিব এদগমে বেলাগুন না, একটু দেখে আসবেন। তারপর আছে ইজহার, ইখফা, এগুলো একটু দেখে আসেন। আচ্ছা, আমরা একটু এখন একটু ছোড়া পড়ি। ছোড়া মুখস্থ হয়েছিল। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر। إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. فصل لربك وانحر. فصل لربك وانحر. হ্যাঁ, এরপরে বলেন তো। إن شانئك هو الأبتر. হ্যাঁ, নাইম ভাই বলেন, সূরাটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. ইন্না টান হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার। মধ্যে মুনফাসিল মনে আছে? না মনে নাই, তাহলে তো টান দিতেন। হ্যাঁ বলেন পরে। ফসল্লিলি, فصل لربك وانحر. ওয়ান গুণা হবে না। নুন সাকিনের বামে ইজহারের হরফ আসছে, 6 হরফের একটা হরফ আসছে, হামজা হা আইন হা গাইন খ। এটা আসলে না, আসলে কি হবে? আসলে কি হবে? গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে فصل لربك وانحر. হ্যাঁ, إن شانئك هو الأبتر. হ্যাঁ সুন্দর হয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। বোটা হবে র সাকিন। আমরা এখানে তো অক্ফ করলাম না, অক্ফ করলে রটা সাকিন হয়ে গেছে না? বলেন, কথা বলেন, সাকিন হয়েছে না? তো র সাকিন তার ডাইনে যদি জবর হয় অথবা পেশ হয়,
সেই র পুর করে পড়তে হয় আর কি মোটা হবে। হুয়াল আবতার, তার তার বলে তো চিকন হয়ে গেল বা, তার না, তার। আবার যদি জের হইতো, এই তায়ের নিচে যদি জের হতো, র সাকিন তার ডাইনে জের, তাহলে চিকন হইতো, তীর তীর হইতো, তীর হইতো না। আর জবর হইলে তার, তোর, তার, তোর, মোটা হবে। হুয়াল আবতার, বলেন। হুয়াল আবতার, হ্যাঁ, হুয়াল আবতার। হুয়াল আবতার। হ্যাঁ, সুন্দর হয়েছে। নাইম ভাই আজকে লেট করে ফেলছেন। হ্যাঁ, রেকর্ড ভিডিও গুলো দেখে আজকে কি কি পড়া দিয়েছি আহ, আগামীকালকে জিজ্ঞেস করবে, এখন বলে দিব না। এখন বলে দিলে হয়ে যাবে। এখন লিখন ভাই আজকে নাইম ভাইকে বলবো না কি কি পড়ানো হয়েছে, উনি দেখে নিজ দায়িত্বে শিখবে। ইনশাআল্লাহ। আল্লাহ, নাইম ভাই কি পড়েছিলেন উপরে চূড়াগুলো মুখস্থ? না, মুখস্থ করা হয়নি এখনো। না, এই চূড়াগুলো এই জন্যই তো পড়াচ্ছি, নামাজের জন্য, যে আমরা যে নামাজ পড়ি এমনিতে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই 10টা চূড়া আমাদের একবারে ঠুটস্থ করে রাখতে হবে আর কি, সহি শুদ্ধ ভাবে। মুখস্থ আছে কিন্তু একবারে সহি না। হ্যাঁ, আর একটু সহি করবেন, রেকর্ড ভিডিও গুলো দেখা আমরা নিজ দায়িত্বে পড়বো, কোনো সমস্যা নাই। আর আসলে আজকে পড়া দিয়েছি একলাব, এগুলো পড়বেন। হ্যাঁ, একলাবের পরিচয়, একলাব, ঈদগম, ঈদগমে বাগুন্না পর্যন্ত দিয়েছি, তারপর ইজহারে মতলাব, এটাও আছে। এগুলো একটু নাইম ভাই পড়ে আসবেন, আগামীকালকে পড়া থাকবে। আর বিশেষ করে এই ছোড়াগুলো যে পড়াই, এগুলো আপনারা একটু পড়বেন, বেশি বেশি পড়বেন। এই 10টা ছোড়া যেন সবার মুখস্থ থাকে আমপারা নেওয়ার আগে, ইনশাল্লাহ।